তাকেও তার কাজের দামটুকু দিও। সেও তো এই সংসারের জন্য এতক্ষণ মুখ বুঝে সবকিছু করে গেছে। তোমার কি কখনো মনে হয় না মেজমণির প্রতি তোমার যা যা কর্তব্য ছিল তা তুমি করনি? কথাটা ভালো করে ভেবে দেখো মেজবাবু। আমি কিন্তু কাউকে কোনোদিন কোনো কর্তব্য কর্ম করতে বারণ করিনি কো। হ্যাঁ, আমার ঘাড়ে যেন এসে কোনো দোষ না এসে পড়ে বলে দিলুম। মেজকে শোন, তোর স্বামী যদি তোকে ভালো রাখে, সুখে রাখে, আমার গায়ে জ্বালা ধরবে কেন বল দেখিনি? তুই হয়তো তেমন ধারা ভাবিস, আমি কিন্তু। এসব কি কথা হচ্ছে? কেউ ভাবছেও না, ভাবতে চাইছেও না। দেখো, ভুল সবাই করে, সব মানুষেরা ভুল করে। আমি কি ভুল করি না? করি তো। আমিও তো অনেক সহজ কথা সহজভাবে বলতে পারি না, বলি না, আর সেই কারণে অনেক অশান্তি লেগে যায়, অনেক ঝামেলা লেগে যায়। আমরা হয়তো নিজেদের ভুলগুলো নিজেরা বুঝতে পারি না, কিন্তু অন্যেরা যখন আমাদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয়, বুঝিয়ে দেয় যে আমরা ভুল করছি, তখন আমরা বুঝতে পারি, নিজেদের শুধরে নিতে পারি। আর তাই আমরা তোমাদের এই একটা ভুল তোমাদের ধরিয়ে দিতে চেয়েছি, ব্যাস। দেখো, তোমরা চাইলে রাগ করতে পারো, কিন্তু আমি জানি মনে মনে তোমরা আমাদের কথা ঠিক মেনে নেবে। আর বাবা, আমি আশা করব কাল থেকে মা সম্মান পাবে। দেখো, তুমি মায়ের স্বামী, তুমি যদি সম্মান না করো তাহলে অন্যেরা কেন সম্মান করবে? তুমি বলো, মাকে তো তুমি হাত ধরে এই বাড়িতে নিয়ে এসেছিলে। মা তো তোমার মুখ চেয়ে নিজের সংসার, নিজের পরিবার, বাপের বাড়ি, আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছিল। সেই মানুষটার যদি তোমার কাছ থেকে সম্মান না পায়, তুমি যদি এরকম করো, তাহলে সেই মানুষটা কোথায় যাবে? কাকে নিজের মনের দুঃখ বলবে? নীরবে একদিন দেখবে এই সংসার ছেড়ে, সবাইকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে যাবে। দেখো, চলে তো আমাদের সবাইকে যেতে হবে। আর যেদিন এই দিনটা আসবে না বাবা, ওদিন তোমার খুব কষ্ট হবে। আক্ষেপ হবে যে এরকম একটা মানুষকে তুমি কোনোদিনও ভালোভাবে ব্যবহার করতে পারোনি, তার সঙ্গে ভালো করে কথা বলতে পারোনি, তার থেকে কোনোদিনও তাকাওনি। সেদিন তোমার যে আক্ষেপটা হবে না, সে আক্ষেপটা কেউ দূর করতে পারবে না, কেউ তোমাকে শান্তি দিতে পারবে না। তুমি দেখো, তাই বলছি বাবা, প্লিজ নিজেকে পাল্টে ফেলো, মায়ের সঙ্গে ভালো করে কথা বলো। দেখো, মায়ের মনের মধ্যে এমন অনেক কথা আছে যেগুলো কাউকে বলতে পারে না, তোমার জন্য অপেক্ষা করে থাকে বলবে বলে। আর এত বছর ধরে তুমি না শুনতে শুনতে হয়তো এরকম অনেক কথা মরে গেছে, কিন্তু আমার বিশ্বাস এরকম আরো অনেক নতুন কথা আছে, তাই না মা? যেগুলো বাবা শুনলে হয়তো তুমি বলবে। বাবা, তুমি শুনবে তো? বলো, তুমি শুনবে তো?
বৌদি কত ভালো, আমার সোনা মেজ বৌদি আমাকে কত ভালোবেসেছে। ও মেজদা, আমার তো তোমার সাথে সম্পর্ক, আমার তো মেজ বৌদির সাথে কোনোদিনও কোনো সম্পর্ক ছিল না গো। আমার তো তোমার সম্পর্কে মেজ বৌদির সাথে সম্পর্ক, তাহলে আমাকে মেজ বৌদি কেন এত ভালোবাসলো বলো বলো বলো? তোমার মনে কখনো এই কথাটা ওঠেনি গো? কেন মেজ বৌদি তোমার পাগল ছাগল ছোট বোনটাকে এত আগলে আগলে রাখলো, সারা জীবনে এত ভালোবাসলো? তোমার মেজ বৌদির কাছে এর জন্য কি কোনো কৃতজ্ঞতা হয়নি গো? কিছু হয়নি, কিছু হয়নি গো। মেজবাবু, শুধু মাকেই নয়, আমার পরিচয় না জেনেও মেজমামি আমার জন্য যা করেছে, আমাকে যা ভালোবাসা দিয়েছে, সেটা তো ভোলার নয়। সেটাকে আমি কোনোদিনও ভুলতে পারবো? হ্যাঁ দেখো, বড় মামির কথা বলছি না, বড় মামি তো অন্য একটা মানুষ। বড় মামিকে বাইরে থেকে দেখলে একরকম মনে হয়, বড় মামি ভেতরটা আসলে একদম অন্যরকম। কিন্তু তা বলে কিন্তু এইটা ঠিক নয় যে, দেখো মেজমামি আমার জন্যে রাতের পর রাত খাবার নিয়ে বসে থেকেছে। আমার জন্য কেন, এই বাড়ির কার জন্য কি করেনি বলো তো? কার জন্য কি করেনি? সেজমামু, তোমার কোনো মেজমামির স্মৃতি মনে পড়ে না? তার পড়বে না। মেজ বৌঠান যখন বিয়ে হয়ে বাড়িতে এলো, তখন আমার একটা চাকরির কোর্সে একটা পরীক্ষার জন্য ভর্তি হওয়ার কথা ছিল। তখন বাড়িতে খুব খুব টাকার অভাব। আমি টিউশন করেও টাকা জোগাড় করতে পারিনি। তখন এই মেজ বৌঠান তার নিজের গয়না বিক্রি করে সেই টাকাটা জোগাড় করে দিয়েছিল। সে কথাটা কাউকে বলেনি, মেজদাকেও পর্যন্ত না। আমাকেও বলেছিল বাড়ির কাউকে না বলতে। এরপর একদিন বড় বউটা এলেন গয়নার হিসেব নিতে। হিসেব মিলছে না। তখন বড় বউঠান মেজে বউঠানকে অনেক কথা শুনিয়েছিল। আকুটি নিজের জিনিস নিজে যত্নে রাখতে পারে না। সোনা হারিয়ে ফেলেছে, সোনা হারানো খারাপ। মেজ বউঠান কিন্তু একটা কথা বলেনি, একটা কথা বলেনি। সেই মেজ বউঠানকে আমি তার বিনিময়ে কোনোদিন একটা শাড়িও দিইনি। আমার ক্ষমা করো মেজ বউঠান, আমি ভুল করেছি, ক্ষমা করো, ভুল করেছি। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো। কুসুম দোলা কুসুম দোলা।